হ্যালো ফ্রেন্ড, আবার একটি নতুন ব্লগে তোমাদের সকলকে অনেক অনেক ওয়েলকাম। জানি আমার ব্লগগুলো অনেক দেরি দেরি করে আসে, কারণ আমি একটু একটু না খুবই ব্যস্ত। মানে কি বলি আর বলে বোঝাতে পারবো না। অবশ্যই আমার ডেলিকার লাইফ সম্পর্কে তোমাদের একদিন বলবো। তো যাই হোক, আগের ভিডিওটা ছিল চিড়িয়াখানা সম্পর্কে, এখনের ভিডিওটা হচ্ছে আমরা সেকেন্ড টাইম কলকাতায় কোথায় গিয়েছি সেটা সম্পর্কে। তো তার জন্য আমরা সকাল সকাল বেরিয়ে পড়েছি। সকালও নেই, 12টা বাজে তখন। 12টা থেকে বেরোনো হয়েছিল, আর আমরা প্ল্যান করেছিলাম দক্ষিণেশ্বর দেখব বলে। তো সেই মতো আমি আর তোমাদের দাদাভাই আর ওর হচ্ছে বন্ধুটা, মানে ভাগনাও হয় আবার বন্ধুও হয়। তো যাই হোক, আমরা বেরিয়ে পড়েছি। আর যে ভাগ্নিটা ছিল ও আসেনি, ওর ডিউটি ছিল তার জন্য। তো আমরা তিনজনে মিলে এসেছি। ওদের ওখান থেকে ডিরেক্ট বাস পাওয়া যায় যে দক্ষিণেশ্বরে আসার জন্য। যে বাসগুলোতে দক্ষিণেশ্বর লেখা থাকে ওগুলো ডিরেক্টলি আসে দক্ষিণেশ্বরে। তো আসাটা খুবই সহজ। তো সেই মতো আমরা এসে পৌঁছে গেছি, আর আমরা চলন্ত সিঁড়িতে করে উপরে উঠে এসেছি দক্ষিণেশ্বরে। তো আমার ফার্স্ট টাইম দক্ষিণেশ্বরে, আমি এর আগে কখনো আসিনি। তো আমরা আগেই ভেবেছিলাম পুজো দিতে পারবো না, কারণ এতটা মানে লেট করে এসে পুজো দেওয়া যাবে না। তো তার জন্য আমরা পুজো দেওয়ার প্রস্তুতি করে আসিনি। আর এখানে অনেক দোকানপাট, আর জিনিসের দাম বেশি একটা না, মানে পুজোর ডালাগুলো খুবই কম দাম। মানে এর আগে যে আমি তারাপীঠে গিয়েছিলাম, ওখানে পুজোর ডালা খুব দাম, কিন্তু দক্ষিণেশ্বরে দেখছি অনেকটাই কম। কিন্তু প্রচণ্ড ভিড়, মানে কি বলি তোমাদের, এতটা ভিড় যেখানে যাচ্ছি সেখানেই প্রচণ্ড প্রচণ্ড ভিড়। তো তারই মাঝখানে দেখবো দক্ষিণেশ্বরকে, আর তোমাদেরকেও ঘুরে দেখাবো দক্ষিণেশ্বর। তো অনেক দিনের ইচ্ছে ছিল দক্ষিণেশ্বরে আসা, তো সেই আশাটা পূর্ণ হলো। আর হ্যাঁ, শুধু দক্ষিণেশ্বর নয়, আরেকটা জায়গাও যাব। তো সেই ব্লগটা থাকবে অন্য ভিডিওতে। আর এই ভিডিওটা সম্পূর্ণটাই দক্ষিণেশ্বরকে নিয়ে, অনেক কিছু তথ্য তোমরা জানতে পারবে ব্লগ থেকে। আর কোথায় কোথায় ঘুরছি, কত বড়, সবটাই থাকবে ব্লগে। তো স্কিপ না করে লেটস কন্টিনিউ, দেখতে থাকো তোমরা। দেখতে পেলে প্রথমে যে গেটটা ছিল ওটা ছিল মেন গেট। তো আমরা ওখানে এসে দেখলাম এতটা ভিড়, আর গেট বন্ধ কখন খুলবে জানি না। তারপর আমরা আরেকটা গেট দিয়ে ঢুকলাম, ওখানে গিয়ে দেখলাম ওটা হচ্ছে পুজো দেওয়ার লাইন। তো ঢুকে পড়ছি, আর বেরোতে দিচ্ছিল না পুলিশগুলো। তো অনেক বলে ঠলে তারপরে তাও অনেক কষ্ট করে বের হলাম, কোন দিকে কী লাইন বুঝতেই পারছি না। তো যাই হোক, অনেক জিজ্ঞাসা করে ঠরে তারপরে আমরা এদিকটায় চলে এলাম। এটা হচ্ছে পিছনের দিকটা, যেটা রানী রাসমণিতে দেখায় না, এই গঙ্গার ধারে শুটিংগুলো। তো সেই জায়গাটা রানী রাসমণি দক্ষিণেশ্বরী মন্দির। তো যাই হোক, এই জায়গাটায় চলে এলাম তো গঙ্গাকে দেখার জন্য, মা গঙ্গাকে দেখার জন্য। আর এটা ছিল দক্ষিণেশ্বরের পিছন দিকটা। তো সবটাই খুবই সুন্দর, পরিষ্কার পরিচ্ছন্ন, মানে অপূর্ব অপূর্ব। তো আমি একটু জলে নেমে পড়লাম, তো মা গঙ্গাকে প্রণাম করে তারপরে একটু গঙ্গা জল নিয়ে নিলাম। তো যাই হোক, সবাই বলে গঙ্গা জল অনেক পবিত্র। তো আমিও জানি মা গঙ্গা অনেক অনেক আশীর্বাদ থাকুক আমার মাথার উপরে অল টাইম। তো সেটাও প্রার্থনা করলাম যে যেন আমাকে সব বিপদ থেকে রক্ষা করে, আর সবাইকেই যেন খুব ভালো রাখে। তো অনেক কিছু প্রার্থনা করলাম যাতে আমার মনের আশাগুলোকে পূর্ণ করে। তো ওদেরকে জলটাও ছিটিয়ে দিচ্ছিলাম। আর
কেমন জানি মনটা একটা শান্তি শান্তি অনুভব হচ্ছিল। তো খুব ভালো লাগছিল এখানে এসে, খুবই সুন্দর। আর যখন মনের মানুষের সাথে কোথাও এরকম জায়গায় যাওয়া যায়, সেই জায়গাটাও মানে গেলে মনটা একদম মানে ভরে ওঠে। মানে অনেক মনে হয় যে সব কিছু পৃথিবীতে যেন মানে পেয়ে গেছি এরকম আর কি। তো কখনো ভাবিনি দক্ষিণেশ্বরে যাব। কলকাতায় এসেছি বহুবার, কিন্তু দক্ষিণেশ্বরে যাওয়া হয়নি। তো যাই হোক, তো দক্ষিণেশ্বরে গেলাম, দেখলাম খুবই ভালো, খুবই। তো আমরা একটু গঙ্গা জলও সাথে করে নিয়ে নিলাম। তারপর এখন চেষ্টা করছি কি ভেতরে ঢোকার, তো ঢুকতে পারি কি না সেটাও থাকবে। তো চলো দেখতে থাকো। তো তারপর দেখলাম যে সব গেটগুলো বন্ধ হয়ে গেছে। তো গেটগুলো খুলবে টাইমটাও জেনে নেওয়া হয়েছিল। তারপর আমরা এই দিকটা চলে এলাম, খুব খিদে পেয়েছিল। তার এখানে খাওয়ার ব্যবস্থা খুবই ভালো, সব নিরামিষ, কিন্তু দাম এত বেশি। তো আমরা দেখলাম এদিকে ছোট ছোট দোকানগুলো বসেছে, তো এখানে চলে এলাম। আর এখানে এসে দেখি হনুমানদের, আর আমার তো প্রচণ্ড ভয় লাগছিল, এগুলো হনুমান না বাদর আমি তো বুঝতেই পারি না। তো এত সুন্দর মনে হচ্ছিলো কি ফটো দেখছি না অরিজিনাল, আমি তো বুঝতেই পারছি না। ওই দেখো একটা বড় তার ছোট বাচ্চাটাকে খাওয়াচ্ছে, কি সুন্দর। তারপর একজন ফরেনারকেও দেখলাম, তাকেও দেখেও ভালো লাগলো। যাই হোক, তারপর আমরা একটু আলু কাবলি খেয়ে নিলাম। খাওয়ার পরে ছোট ছোট কয়েকটা জিনিসও কেনা হয়েছিল। তো ঠাকুরের ফটো, মার এখানে আসছি আর মার ফটো নেবো না, এটা তো হতে পারে না। তো মার ফটো আর বাড়ির সবার জন্য সিঁদুরের কৌটো নিয়ে নিয়েছি, দক্ষিণেশ্বরে সিঁদুরের কৌটো। তো যাই হোক, এবার তো পুজো দেওয়া হবে না। যদি মা মনের ইচ্ছে পূরণ করে আবার আসবো দক্ষিণেশ্বরে পুজো দিতে, অবশ্যই আসবো। কারণ এবার আমরা এসেছি অ্যাকচুয়ালি ঘুরতে, কারণ একজনের বাড়িতে থেকে আর মানে ঘোরাইটাই আমাদের প্ল্যান ছিল যে একবার দেখে যাই তারপরে পুজো দিব। তো যাই হোক, আর তোমাদের দাদাভাই এর আগেও একবার যখন এসেছিলো তখন পুজো দিয়েছিল, তখন ওর সাথে আমার কোনো রিলেশন ছিল না তখনই আর কি। তো এটা ছিল দক্ষিণেশ্বরের ভেতরে যে ডালা বিক্রি হয় ওখানে। দেখো দোকানগুলো খুব সুন্দর করে সাজানো, আর এত জোরে জোরে চিল্লাচ্ছিল এদিকে আসো ওদিকে আসো, মানে পাগল করা অবস্থা। ওই দেখো দেখা যাচ্ছে উপরে চূড়াটা, খুবই সুন্দর। তো যাই হোক, খুব ভালো লাগছে দক্ষিণেশ্বরে, খুবই সুন্দর। তো আমাদের দক্ষিণেশ্বর ঘোরা শেষ, তোমাদের সাথে তোমাদেরকে দেখানো শেষ। এরপর আমরা লিফটে করে চলে যাচ্ছি, আর কোথায় যাচ্ছি সেটাও থাকবে নেক্সট ভিডিওতে। তো সব ভিডিওগুলো আমাদের দেখতে হবে। তোমরা আমার পাশে থাকো, আমাকে সাপোর্ট করো অবশ্যই। আর এই জায়গাটা হচ্ছে সেলফির জন্য, মানে এখানে আমরা ছবি তুলছিলাম, আমরা না সবাই। তো যাই হোক, যারা আমার চ্যানেলে নতুন, চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করে দেবে। তো টাটা, দেখা হবে আবার একটা সুন্দর সুন্দর ব্লগে। তো যতই হোক দেরিতে আসুক না কেন, তোমরা অবশ্যই কিন্তু আমার পাশে থাকবে। বাই, সবাই খুব ভালো থেকো, সুস্থ থেকো।